আজ আমরা দেখব কিভাবে অটোক্যাডের ডিসপ্লে এবং এর বিভিন্ন অবজেক্টের কালার কিভাবে চেঞ্জ করতে হয় বা ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়। তো এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, অপশন নামে একটি ডায়ালগ বক্স আছে, সেটা ওপেন করতে হবে। তো সেটি করার জন্য আমি কিবোর্ড থেকে ওপি লিখে জাস্ট এন্টার প্রেস করব। তাহলে ওপি লিখলে আমরা দেখতে পাচ্ছি অপশন একটি চলে আসছে। তো আমি ওপি লিখে এন্টার প্রেস করছি, তাহলে অপশন নামে যে ডায়ালগ বক্সটা সেটা আমাদের ওপেন হয়ে গেল। এটা নর্মালি ফাইলে থাকে ডিফল্টভাবে, সেটা আমরা ডিসপ্লেতে নিয়ে আসবো এবং ডিসপ্লে থেকে আমরা যে ডিসপ্লের যে কালার আছে সেখানে ক্লিক করব। তাহলে ডিসপ্লে উইন্ডো কালারের আরেকটা ডায়ালগ বক্স আমাদের ওপেন হবে। তো এখান থেকে আমরা শুরুতে যেটা করতে চাচ্ছি, আমরা 2D স্পেস যদি এডিট করতে চাই তাহলে 2D স্পেস এডিট হবে। 3D প্যানেল বা 3D স্পেস ওয়ার্ক স্পেস এগুলো এডিট করতে চাইলে এখান থেকে এডিট করা যায়, বাট আমরা 2D স্পেস রেখে আমরা ইউনিফর্ম যে ব্যাকগ্রাউন্ড, পেছনে যে ওয়ার্ক স্পেস, এই ব্যাকগ্রাউন্ডটা এটা যদি চেঞ্জ করতে চাই, সাপোজ আমরা যদি এটা হোয়াইট করে ফেলতে চাই, তাহলে জাস্ট এটা হোয়াইট করলে দেখতে পাচ্ছি আমাদের কালারটা কিন্তু এইরকম দেখাবে। দেন আমরা এখান থেকে কার্সর যেটা আছে, অর্থাৎ এই যে আমাদের কার্সরটা মাউস মুভ করলে যেটা মুভ করে, সেই কার্সরটা যদি আমরা চেঞ্জ করে ব্ল্যাক থেকে এটা যদি গ্রিন করতে চাই অথবা রেড করতে চাই, তাহলে এটা রেড হয়ে চেঞ্জ হয়ে যাবে কালারটা। দেন আমরা এখান থেকে অটোক্যাডের যে ভিউপোর্ট কন্ট্রোল বলতে আমাদের এই যে লেখাগুলো আছে প্লাস টপ এক্স রে, এই লেখাগুলোকে আসলে মিন করে, বাট এই ভিউপোর্ট কন্ট্রোল এটা আমি চেঞ্জ করতে যাচ্ছি না। এছাড়া মেজর লাইন যেটা মিন করছে সেটা হচ্ছে আমাদের এই ওয়ার্ক স্পেসের যেই গ্রাফের মতো যে লাইনগুলো, এগুলোকে আমাদের চেঞ্জ করা যায়। এগুলো আমরা যদি চেঞ্জ করে গ্রিন করে ফেলি তাহলে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গ্রিন হয়ে গেছে, বাট আমরা এগুলো গ্রিন করব না আসলে। এটা আমরা অন ডিফল্টভাবেই রাখতে চাচ্ছি। দেন এখান থেকে যদি আমরা গ্রিড মেজর লাইন, এগুলো আরেকটা লাইন, এই গ্রিন কালারের লাইন বাদে বাকি যে লাইনগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের গ্রিড মেজর লাইন। এছাড়া গ্রিড অ্যাক্সেস লাইন আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। অটোক্যাড অটো স্ন্যাপ মার্কার, যেটা এখানে আমরা একটি মার্কার অপশন দেখতে পাচ্ছি, একটি গ্রিড দেখতে পাচ্ছি গ্রিন কালারের, এটা গ্রিন কালার আছে, এটা আমরা চেঞ্জ করে এটা যদি আমরা ইয়েলো করে ফেলি তাহলে এটা কিন্তু ইয়েলো হয়ে গেল, বাট এটা আসলে গ্রিন রাখাটাই বেটার, কারণ লাইট কালারের মধ্যে এটা দেখা যাচ্ছে না। তো এই অপশনগুলো আমরা চেঞ্জ করে কিন্তু কাজ করতে পারি, বাট এটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন এই ডার্ক ব্যাকগ্রাউন্ড কালারে যখন আমরা কোনো ডার্ক কালারের কোনো লাইন এখানে ড্র করি, সাপোজ এই ডার্ক ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটু নেভি ব্লু কালারের কোনো লাইন এখানে ড্র করি তাহলে কিন্তু সেগুলো স্পষ্ট দেখা যায় না। তো আমরা জাস্ট কালারের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এমন কালারগুলো কাস্টমাইজ করে দিতে পারি যেন আমরা যেই কালারগুলো এখানে ড্র করব তাতে সব কালারগুলো স্পষ্ট ফুটে ওঠে। আমরা যদি এটাকে এখন যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রেখেছি, আমি এটা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখা আছে আমাদের ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ডটা, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখার ফলেও কিন্তু আমাদের কিছু প্রবলেম আছে। যখন আমরা এখান থেকে কোনো লাইট কালারের কোনো লাইন ড্র করব, এমন কিছু লাইন ড্র করব যেগুলোর কালার আমাদের লাইট কালার থাকবে, তখন সেগুলো কিন্তু স্পষ্ট দেখা যাবে না। তো এই অবস্থা আমি যদি অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন সব কী অবস্থা হয়ে গেল। এমনটা আসলে আমরা করবো না। কালার অপশনে গিয়ে আমরা যদি আবার রিস্টোর করতে চাই তাহলে আমরা রিস্টোর অল কন্টেন্ট যদি এখানে চুজ করি তাহলে সব কিছু আবার আগের মতো রিস্টোর হয়ে যাবে। আমি অ্যাপ্লাই টু ক্লোজ দিয়ে দিলাম। এভাবে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালার সব কিছু আমরা কাস্টমাইজ করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে।